গুড মর্নিং। আজকে আমি আপনাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার কাজটা শেখাবো। কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। এই যে এই কাজটা 33 সেন্টের কাজ। এই কাজটা আসলে এক এক সময় এক এক অ্যামাউন্ট দিয়ে থাকে। তো আপনারা এটা ফলো করবেন যে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আমি এখন দেখাবো। প্রথমে টাস্কটা ধরবেন, ভিউতে ক্লিক করে তারপরে অ্যাজ ইউজুয়াল স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে কি লিখেছে। এখানে অ্যাডভাইস ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বেন। এখানে বলেছে ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট, ডো নট অ্যাড এনি ফোন নাম্বার অর রিকভারি মেইল, লগ আউট দ্য জিমেল ফ্রম ইউর ডিভাইস। তার মানে কি করতে হবে, আমাকে জিমেল অ্যাকাউন্টে অবশ্যই কোনো রিকভারি ফোন নাম্বার বা মেইল অ্যাড্রেস দেওয়া যাবে না। তারপরে কি করতে হবে, আমার ফোন থেকে এটাকে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি চেয়েছে, প্রুফ সাবমিট দ্য জিমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড। প্রুফটা কোথায় দেবো, টেক্সট প্রুফের মধ্যে আমি এই নতুন যে জিমেলটা তৈরি করব এটার পাসওয়ার্ড এবং জিমেল আইডিটা আমি এখানে দিয়ে দেবো। তো কীভাবে করব, লেটস বিগান। প্রথমে আমাকে জিমেল অ্যাপসে যেতে হবে। ফোনের যে জিমেল অ্যাপস, এটা হলো আমাদের ফোনের জিমেল অ্যাপস। এই জিমেল অ্যাপসে আমরা যাওয়ার পরে আমরা কাজটা করতে পারবো খুব সহজেই। জিমেলে গেলাম। জিমেলে যাওয়ার পরে এখানে দেখুন সবার উপরে ইউ লেখা আছে। আমি ইউতে ক্লিক করব। সবার উপরে ইউ, যেহেতু এটা আমার একটা জিমেল অলরেডি লগ ইন করা আছে সেহেতু আমি এখানে ক্লিক করে নেব। আগে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। দেখুন এখানে লেখা আছে অ্যাড নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাড নিউ অ্যাকাউন্টে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আলটিমেটলি এখানে কিসের অ্যাকাউন্ট আমি তৈরি করব, অবশ্যই গুগলটা হলো জিমেল। সেক্ষেত্রে আমি গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে আমাকে পরবর্তী পেজে তারা নিয়ে যাবে এবং সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য পাসওয়ার্ড চাবে। আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ফোনের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাকে পরবর্তী স্টেপ নিয়ে যাবে, সেজন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে দেখুন এখানে নিচে দেখুন এটা লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব তখন এখানে দুইটা অপশন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই বিজনেস। এখানে আমরা অবশ্যই ফর মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করে দেব। এটা যখনই সিলেক্ট করে দেব আমাকে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে। অবশ্যই মানুষের নাম হতে হবে। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম মানুষের নাম হতে হবে। মানুষের নাম দিয়ে আমরা খুলব সেটা। আমি একটা নাম দিলাম, মনে করেন নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমাকে জন্ম তারিখটা দিতে হবে। দেখুন প্রথমে মাসটা দিব, একটা মাস দিলাম, তারপরে দিন দিব, তারপরে সাল দিব, তারপরে জেন্ডার থেকে আমি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, পুরুষের ক্ষেত্রে মেল, মহিলার ক্ষেত্রে ফিমেল। সব ইনফরমেশন যখন ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তখন এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমাকে তারা জিমেল অ্যাড্রেসটা লিখতে বলছে। কোন জিমেল অ্যাড্রেস আমি বানাবো সেটা আমি এখানে লিখব। আমি এটা দিলাম। হ্যাঁ, আমি এটা দিলাম, এটা আমি কপি করে রাখি। ঠিক আছে, এটা দিলাম, এটা নিয়ে নিছি অলরেডি। এখন আমি পাসওয়ার্ডটা কী দেবো, পাসওয়ার্ডটা আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। হ্যাঁ, কারণ এই পাসওয়ার্ডটা কিন্তু তাকে আমাকে দিতে হবে। কাকে দেব, যে আমি ওই যাকে জিমেল অ্যাড্রেসটা দিব তাকে কিন্তু পাসওয়ার্ডটা আমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা আমি দিলাম। এখানে ফোন নাম্বার চেয়েছে। ফোন নাম্বার কিন্তু আমাকে দেয়া যাবে না। এখানে কিন্তু তারা বলেছে ফোন নাম্বার আমি দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমি স্কিপে ক্লিক করব। হ্যাঁ, স্কিপে ক্লিক করলে ফোন নাম্বারটা কেটে যাবে। স্কিপ দিয়ে দিলাম। এখন এখানে দেখুন আমার ইমেল অ্যাড্রেসটা কী হয়েছে। এই যে ইমেল অ্যাড্রেস কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এই জিমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা আমি টেক্সট প্রুফে দিয়ে দেবো। আচ্ছা, ফাইনালি আমি এখন কি করব, নেক্সটে ক্লিক করব। এই যে এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আমি ক্লিক করে দেব। এখন এখানে দেখুন আই এগ্রি নামে যে অপশনটা আছে, আই এগ্রি যেই অপশনটা, এখানে আমি ক্লিক করে দেব আই এগ্রি। দেখুন আই এগ্রি আছে, এই যে আই এগ্রি নিচে আছে, আই এগ্রিতে ক্লিক করে দেব। আই এগ্রিতে ক্লিক করা মানেই আমার কাজটা স্বয়ংসম্পন্ন হয়ে গেল।
এখন আমি এইটা অবশ্যই আমি আমার ফোন থেকে রিমুভ করে দেবো। সাবমিট করার আগে তারা কিন্তু বলেছিল ফোন থেকে রিমুভ করে দেবো। আমি কিন্তু ফোনে যদি রাখি এটা তাহলে কিন্তু হবে না। তো ফোন থেকে আমাকে অবশ্যই যে জিমেলটা রিমুভ করে দিতে হবে। তো ফোন থেকে আমি কিভাবে রিমুভ করব? ফোন থেকে রিমুভ করার জন্য একটা অপশন আছে, সেটা হলো যে দেখেন, এই যে এখানে ইউ আছে না, আমি আবার ইউতে ক্লিক করব। ইউতে ক্লিক করার পরে আমি এখানে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট দিস ডিভাইস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি ইমেলটা ডিলিট করে দেবো। এই যে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, এখান থেকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে আমাকে বলছে আমি কোন জিমেলটা আমি ডিলিট করব। হ্যাঁ, এখানে আমি ডিলিট করব এই যে এই প্রথম জিমেলটা ডিলিট করব। এখানে দেখুন আপনারা খেয়াল করছেন এই যে প্রথম যে জিমেলটা, ঠিক আছে, প্রথম জিমেলটা আমি ডিলিট করব। এই যে প্রথম যেটা আমি এইমাত্র বানালাম, এই যে এটা ডান পাশে ক্লিক করলাম। এখানে দেখুন রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করব। আবার নিচে দেখুন রিমুভ অ্যাকাউন্ট আছে, তাহলে আমার জিমেলটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা ফোন থেকে ডিলিট করে তারপরে টাস্কে গিয়ে সাবমিট দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমার কাজ কি, এখন আমি টাস্কে চলে যাব, আবার ক্রমে চলে যাব। আমি আমার যে মূল টাস্কে এখানে দেখুন আমি আপনাকে আগেই বলেছিলাম টেক্সট প্রুফে কী দেবো, টেক্সট প্রুফে আমি যে জিমেল অ্যাকাউন্টটা বানিয়েছি আমি সেটা দেব। টেক্সট প্রুফে আমি সেটা দিলাম এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো। যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দিয়ে আমি কী করব, সাবমিট ফর অ্যাপ্রুভাল, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমার সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দেবো। সাবমিট ফর অ্যাপ্রুভাল দিলে আমার টাস্কটা সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আশা করি আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। এভাবে আমরা কাজগুলো সঠিকভাবে করে নেব। নতুন জিমেল অ্যাকাউন্ট এভাবে তৈরি করতে হয়। ধন্যবাদ।